প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি 2025-এর জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়েছে এবং যেখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 21,413টি, যার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করা যাবে আগামী 3/3/2025 তারিখ পর্যন্ত। তাই এই যে 2025-এ নতুনভাবে অনলাইন আবেদন প্রক্রিয়াটা আজ থেকে শুরু হয়েছে, এখানে কিন্তু নতুন পদ্ধতি তোমাদের কিন্তু সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমাদের কিভাবে পোস্ট অফিস জিডিএস এর জন্য ফর্ম ফিল আপ সঠিকভাবে করতে হবে। তাই তোমরা যারা পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন সঠিকভাবে করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি 2025-এর জন্য অনলাইন আবেদন করতে হলে সবার প্রথম জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবারে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর সবার প্রথমে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 3টি অপশন দেওয়া রয়েছে। একটা হচ্ছে স্টেজ 1 রেজিস্ট্রেশন, দ্বিতীয় নম্বর স্টেজ রয়েছে অ্যাপ্লাই অনলাইন এবং তৃতীয় নম্বর স্টেপ রয়েছে ফি পেমেন্ট, অর্থাৎ তোমাদের ফিসটা পেমেন্ট করতে হবে। এবার এই 3টি ধাপে তোমাদের সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। ওকে, তো এখানে সবার প্রথম যে রয়েছে স্টেজ 1 রেজিস্ট্রেশন, এখানে তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে সবার প্রথম যে অপশন রয়েছে রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেওয়া রয়েছে ভ্যালিডেট ইউর ডিটেলস। প্রথম 1 নম্বর তোমাদের বলা হচ্ছে মোবাইল নাম্বার। এখানে তোমাদের ডান দিকে এই ঘরটায় তোমাদের মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে এবং 2 নম্বর পয়েন্টে রয়েছে ইমেল আইডি। এখানে তোমাদের ইমেল আইডি বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর ডান দিকে ভ্যালিডেট মোবাইল নাম্বার ও ভ্যালিডেট ইমেল আইডিতে ক্লিক করতে হবে। এবার ভ্যালিডেট মোবাইল নাম্বার ও ভ্যালিডেট ইমেল আইডিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে ওটিপি যাবে। ওটিপিগুলো তোমাদের কিন্তু এখানে এন্টার করতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বারে ওটিপি প্রথম ঘরটায় এন্টার করবে, ইমেল আইডির ওটিপি দ্বিতীয় ঘরটায় এন্টার করবে। ওটিপিগুলো সঠিকভাবে এন্টার করার পর ডান দিকে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে মোবাইল নাম্বার ভ্যালিডেটেড সাকসেসফুলি এবং ইমেল ভ্যালিডেটেড সাকসেসফুলি। এখানে কিন্তু তোমাদের এইভাবে দেখে দেবে। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর 3 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট নেম অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের পুরো নামটা কিন্তু এই ঘরটায় বসিয়ে দিতে হবে। ওকে, এবার তারপরে 4 নম্বর পয়েন্ট রয়েছে ফাদার্স নেম কিংবা মাদার্স নেম। তোমাদের যদি বাবা থেকে থাকে অবশ্যই তোমাদের বাবার নামটা এই ঘরটায় ইনপুট করতে হবে কিংবা এন্টার করতে হবে। তারপর এখানে 5 নম্বর রয়েছে ডেট অফ বার্থ। এখানে কিন্তু তোমাদের ডান দিকের ঘরে এই ঘরটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা ক্যালেন্ডার বেরিয়ে আসবে। এখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই ডেট অফ বার্থটা চুজ করতে হবে, তোমাদের ডেট অফ বার্থ কিংবা জন্ম তারিখ কি রয়েছে। ওকে, তো ডেট অফ বার্থ চুজ করলে এবং তারপর নিচের দিকে আসতে হবে, যেখানে কিন্তু তোমাদের 6 নম্বর পয়েন্টে কি রয়েছে, 6 নম্বর পয়েন্ট রয়েছে জেন্ডার। তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, এখানে সিলেকশন করবে। এবং তারপরে 7 নম্বর পয়েন্টে রয়েছে এখানে কমিউনিটি। এখানে তোমাদের কমিউনিটি কিংবা ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তুমি আনরিজার্ভ ক্যাটাগরি নাকি ওবিসি, এসসি, এসটি নাকি ইডাব্লিউএস, তোমাদের কিন্তু ওই ক্যাটাগরিটা এখানে চুজ করতে হবে। ওকে, তো এখানে ক্যাটাগরি চুজ করলে, ক্যাটাগরি চুজ করার পর এবার তোমাদের 8 নম্বর পয়েন্টে বেরোচ্ছে এখানে সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস, অর্থাৎ কোন সার্কেলের আন্ডারে তুমি মাধ্যমিকটা পাস করেছো এখানে চুজ করবে। চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে পাস করেছো, এখানে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে ওয়েস্ট বেঙ্গল তোমরা চুজ করে নেবে। তারপরে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, অর্থাৎ কত সালে তুমি মাধ্যমিকটা পাস করেছো ওই সালটা এখান থেকে চুজ করতে হবে। এবং তারপরে এখানে ক্যাপচা কোডটা ফিল করে নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখে দেবে যে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, প্লিজ কন্টিনিউ ফিলিং আপ দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন। এখানে তোমরা কি করবে, নেক্সট স্টেপে যাওয়ার জন্য ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্টার্ট করতে হবে 10 নম্বর পয়েন্ট থেকে, অর্থাৎ এখানে আধার নাম্বার থেকে। এখানে তোমাদের ডান দিকে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপরে 11 নম্বর পয়েন্টে বলা আছে আর ইউ পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তুমি কি প্রতিবন্ধী। যদি
যদি প্রতিবন্ধী হয়ে থাকো ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। ওকে, আর যারা তোমরা এখানে প্রতিবন্ধী এখানে ইয়েস অপশানে ক্লিক করবে এবং তারপরে তোমাদের ডিসেবিলিটি টাইপ এখানে কিন্তু তোমাদের নিচের ঘরটায় সিলেকশন করতে হবে তুমি কি ধরনের ডিসেবিলিটি, তোমাদের ক্যাটাগরি কি রয়েছে। আর তোমরা যারা প্রতিবন্ধী নয় তোমরা কিন্তু অবশ্যই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপরে এখানে 12 নম্বর পয়েন্টে ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে ল্যাঙ্গুয়েজে স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, অর্থাৎ তুমি মাধ্যমিকে কোন কোন ভাষাগুলো স্টাডি করেছো এখানে কিন্তু তোমাদের এই লিস্ট থেকে তোমাদের সিলেকশন করতে হবে। এখানে চুজ করবে, চুজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আসামি থেকে শুরু করে বেঙ্গলি, বড়ো, ভুটিয়া রয়েছে, এভাবে কিন্তু তোমাদের A to Z ভাষাগুলো দেওয়া রয়েছে। এবার তুমি যদি মাধ্যমিকে বাংলাটা এখানে স্টাডি করে থাকো এখানে কিন্তু 2 নম্বরে বেঙ্গলি এখানে এইভাবে সিলেকশন করবে। যদি তুমি ইংলিশটা এখানে স্টাডি করে থাকো মাধ্যমিক লেভেল তাহলে কিন্তু ইংলিশ এখানে চুজ করতে পারো। ওকে, তো এইভাবে তোমরা ভাষাগুলো চুজ করে নেবে, যে সমস্ত ভাষাগুলো কিংবা যে সমস্ত ভাষার সাবজেক্টগুলো তোমরা মাধ্যমিকে পড়াশোনা করেছো তোমাদের মার্কশিটে রয়েছে ওইগুলো তোমরা চুজ করে নেবে। চুজ করার পর ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নিচে 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওয়েদার এমপ্লয়েড, অর্থাৎ তুমি যদি এখন বর্তমানে এমপ্লয় হয়ে থাকো ইয়েস করবে, আর না হলে তোমরা সবাই নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ সব থেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট 14 নম্বর পয়েন্টে আপলোড ফটো। এখানে বলা হচ্ছে তোমাদের অবশ্যই 50 কেবির মধ্যে একটা পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে, যেখানে ডাইমেনশন দেওয়া রয়েছে 200x230 পিক্সেল। ওকে, তো এখানে ফটো আপলোড করার জন্য এই চুজ ফাইল অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের ছবিটা সিলেকশন করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু আপলোড নিয়ে নেবে। যদি তোমাদের ফটো ও সিগনেচার ক্রপ করতে কিংবা রিসাইজ করতে কিংবা এখানে এই নির্দিষ্ট সাইজের মধ্যে আনতে কোনো সমস্যা হয় নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। ওকে, এবং তারপরে সেম টু সেম ভাবে তোমাদের 15 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপলোড সিগনেচার। এখানে বলা হচ্ছে 20 কেবির মধ্যে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে 140x60 পিক্সেলের মধ্যে। এখানে সেম ভাবে তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। মেমোরি কার্ড থেকে তোমাদের সিগনেচারটা এখানে চুজ করার সঙ্গে সঙ্গে এখানে আপলোড অটোমেটিক নিয়ে নেবে। ওকে, তো ফটো ও সিগনেচার এখানে আপলোড করে দেওয়ার পর নিচে আসার পর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের স্টেজ 1 রেজিস্ট্রেশনের একটা প্রিভিউ পেজ ওপেন হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে। সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে বলা হবে ডিয়ার ক্যান্ডিডেট ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, ইওর রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু তোমাদের একটা নাম্বার দেওয়া হবে। এই নাম্বারটা অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে কিংবা কপি করে রাখবে কিংবা স্ক্রিনশট নিয়ে রাখবে, এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। তো এখানে এই নাম্বারটা কপি করে নেওয়ার পর তোমরা কি করবে, অ্যাপ্লাই করার জন্য কন্টিনিউ টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমাদের টোটাল 4টি ধাপে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। ওকে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। ওকে, এবার যদি তোমাদের নাম্বারটা এখানে না নেয় তোমরা কিন্তু এখানে নাম্বারটা কপি করে এখানে পেস্ট করতে পারো কিংবা লিখতে পারো। ওকে, তারপর তোমাদের সার্কেল চুজ করতে হবে, তুমি কোন সার্কেল থেকে আবেদন করতে চাও। এবার তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে রাখি, তুমি যে কোনো সার্কেল থেকে আবেদন তো করতে পারবে, কিন্তু একটা কথা অফিসিয়াল নোটিফিকেশনে বলাই রয়েছে তুমি যে সার্কেল থেকে আবেদন করছো ওখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে ওই লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমাদের কিন্তু অবশ্যই জ্ঞান থাকতে হবে। ওই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু মাধ্যমিকে পড়াশোনা করতে হবে, তার জন্য এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভেবেচিন্তে সার্কেল চুজ করতে হবে। তো আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাই, এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর এবার সাবমিট অপশানে ক্লিক করতে হবে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে এন্টার, ওটিপি জায়গায় এন্টার করে এখানে তারপরে নিচের ঘরটায় ক্যাপচা কোডটা ফিল করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে সবার প্রথম তোমাদের নাম, বাবার নাম, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, কমিউনিটি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে ক্যাটাগরিগুলো শো করবে। ওকে, এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের অ্যাড্রেস ফিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে বাম দিকে
কমিউনিকেশন অ্যাড্রেস। এখানে কিন্তু তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেসটা ফিল করতে হবে, যেখানে সবার প্রথম রয়েছে ডোর, হাউস কিংবা অ্যাপার্টমেন্ট নম্বর, যেখানে তোমাদের ডান দিকে অ্যাপার্টমেন্ট কিংবা হাউস নম্বর কিংবা ডোর নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে স্ট্রিট, এখানে কিন্তু তোমাদের স্ট্রিটের নামটা বসিয়ে দেবে। তারপরে সিটি কিংবা ভিলেজের নাম, তোমরা যারা গ্রাম এলাকা থেকে বিলং করো তোমাদের গ্রামের নামটা বসিয়ে দেবে। তারপরে পঞ্চায়েতের নাম কিংবা ডিস্ট্রিক্টের নামটা বসিয়ে দেবে এবং তারপরে পিনকোডটা এন্টার করতে হবে। ওকে, এবং সেম টু সেম ভাবে তোমাদের ডান দিকে পার্মানেন্ট অ্যাড্রেস ইনপুট করতে হবে। এবার যদি তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, তাহলে শুধুমাত্র এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে এখানে বাম দিকের অ্যাড্রেসটা ডান দিকে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস ইনপুট করতে হবে, যেখানে তোমাদের সার্কেল ও ইয়ার অফ পাসিং আগে থেকে চুজ করা রয়েছে। এবার তোমাদের বোর্ডের নামটা চুজ করতে হবে, কোন বোর্ডের আন্ডারে তুমি মাধ্যমিকটা পাস করেছো। এখানে তোমরা সিলেক্ট করবে, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত বোর্ডের নামগুলো এখানে ওপেন হয়ে যাবে কিংবা এখানে শো করবে, যেখানে অবশ্যই তোমাদের বোর্ডের নামটাকে এখানে তোমরা চুজ করে নেবে। ওকে, এবার বোর্ডের নামটা চুজ করার পর এবার তোমাদের চুজ করতে হবে রেজাল্ট টাইপ। এখানে তোমাদের কিন্তু অবশ্যই রেজাল্ট টাইপ চুজ করতে হবে। এবার তুমি যে বোর্ডটা চুজ করবে ওই বোর্ড অনুযায়ী এখানে কিন্তু তোমাদের রেজাল্ট টাইপটা অটোমেটিক শো করবে। এবার আমার যেহেতু মাধ্যমিকের মার্কশিটে মার্কস সিস্টেম রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ মার্কস দেখাচ্ছে। এখানে কিন্তু মার্কসটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রতিটা সাবজেক্টে কিন্তু আমাকে মার্কসটা বসিয়ে দিতে হবে। যেমন অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্রথম রয়েছে জিওগ্রাফি, এখানে কিন্তু জিওগ্রাফি আমার নাম্বারটা বসিয়ে দিতে হবে, 100 আমি কত নাম্বার পেয়েছি এখানে এন্টার করতে হবে। তারপর এখানে নেক্সট রয়েছে সিলেক্ট সাবজেক্ট, এখানে কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে। এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এখানে কিন্তু প্রথম এইটা চুজ করতে হবে। চুজ করার পর বাংলায় আমি কত পেয়েছি, এখানে ডান দিকের করে 100-র মধ্যে কত পেয়েছি এখানে এন্টার করতে হবে। সেম টু সেম ভাবে ম্যাথমেটিক্স রয়েছে, হিস্টোরি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। আবার সিলেক্ট সাবজেক্টের জায়গায় তোমাদের কিন্তু অবশ্যই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের কী ছিল এখানে চুজ করতে হবে। আমার যেহেতু ইংলিশ ছিল এখানে কিন্তু ইংলিশ চুজ করলাম এবং ডান দিকে এই নাম্বারটা ইনপুট করতে হবে। এবং তারপরে তোমাদের নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে কিন্তু অনেকের ভুলভাল হয়ে যায়। এখানে বলা হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট প্লিজ এন্টার 0 ইফ নো অ্যাডিশনাল কিংবা কম্পালসারি সাবজেক্ট অপটেড। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি তোমাদের কোন রকম ইলেকটিভ সাবজেক্ট থেকে থাকে ওই নাম্বারটা এখানে ইনপুট করবে, আর যদি কারোর মার্কশিটে ইলেকটিভ সাবজেক্ট না থেকে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা 0 এন্টার করতে পারো। ওকে, এখানে কিন্তু এইটাই লেখা রয়েছে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে সিজিপিএ স্কোর। তোমাদের যাদের মার্কস বাদে তোমাদের যাদের সিজিপিএ রয়েছে স্কোরটা মার্কশিটে, তোমাদের কিন্তু ওই স্কোরটা এখানে এন্টার করতে হবে। তারপরে নিচের দিকে আসার পর এখানে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ফর্মের পোস্ট প্রিফারেন্স। এখানে কিন্তু সঠিকভাবে পোস্ট প্রিফারেন্স না দিলে তোমাদের কিন্তু নাম্বার বেশি থাকা সত্ত্বেও তোমাদের কিন্তু সিলেকশনটা হবে না। তাই সঠিকভাবে সঠিক ডিভিশন তোমাদের চুজ করতে হবে, সঠিক তোমাদের এখানে পোস্ট প্রিফারেন্স দিতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে আবেদন করছি, এখানে আমাকে বলা হচ্ছে সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাই ফর। এখানে আমাকে ডিভিশন চুজ করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত ডিভিশন রয়েছে এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এন অর্থাৎ আন্দামান নিকোবর আইল্যান্ড ডিভিশন রয়েছে, তারপর রয়েছে আসানসোল, বাঁকুড়া, বারাসাত, ব্যারাকপুর, বারাইপুর, বীরভূম, বর্ধমান, কোন্টাই, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি এবং তার সঙ্গে সঙ্গে হাওড়া, কলকাতা, এই সমস্ত কিন্তু ডিভিশনগুলো রয়েছে। এবার এই সমস্ত ডিভিশনের মধ্যে তুমি কোন ডিভিশন থেকে আবেদন করতে চাও ওই ডিভিশন তোমাদের সঠিকভাবে চুজ করতে হবে। এবার এখানে কিন্তু তোমরা যে কোনো ডিভিশন চুজ করতে পারো। ওকে, তো এখানে তোমরা সঠিকভাবে আগে চেক করে নেবে এখানে কিন্তু তোমাদের কোন ডিভিশনে কত ভ্যাকেন্সি রয়েছে, এখানে অবশ্যই তোমরা চেক করে নেবে। ওই ডিভিশন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে, তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে। ওকে, এবার তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ বারাসাত ডিভিশনটা এখানে চুজ করেছি। এবার ডিভিশনটা চুজ করার সঙ্গে সঙ্গে ওই ডিভিশন আন্ডারে যে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে, যে সমস্ত পোস্টের জন্য এখানে শূন্যপদ রয়েছে, এখানে কিন্তু নিচে লিস্ট বেরিয়ে আসবে। এবার তোমাদের শুধুমাত্র পোস্ট প্রিফারেন্স দিতে হবে তুমি কোন পোস্টে আবেদন করতে চাও। এবার তোমাদের পোস্ট প্রিফারেন্স দেওয়ার জন্য নিচের দিকে আসতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিচে ছকের মাধ্যমে A to Z সিরিয়াল নম্বর অনুযায়ী ডিভিশনের নাম, তারপরে অফিসের নাম, তারপরে পোস্টের নাম এবং তারপরে
পোস্ট প্রিফারেন্স দেওয়ার জন্য ঘরগুলো দেওয়া রয়েছে। ওকে, তোমরা অবশ্যই জানো এখানে কিন্তু 3টি পোস্ট রয়েছে। একটা হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, একটা হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং তৃতীয় হচ্ছে ডাক সেবক। এই 3টি পোস্ট রয়েছে। এবার এই 3টি পোস্টের মধ্যে তুমি কোন পোস্টটাকে প্রথম রাখতে চাও, কোন পোস্টে তুমি এখানে জবটা পেতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু ওই পোস্টের ডান দিকে তোমাদের 1 লিখতে হবে কিংবা 1 প্রিফারেন্স তোমাদের রাখতে হবে। যেমন উদাহরণস্বরূপ তোমাদের বলে দিই, আমি যেহেতু এখানে আমি এসসি ক্যাটাগরি থেকে আবেদন করে দেখাচ্ছি, তাহলে শুধুমাত্র এসসি ক্যাটাগরির যে পোস্টগুলো ওইগুলো কিন্তু আমাকে লিস্টের মধ্যে রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম নম্বর যে পোস্ট রয়েছে 1 নম্বরে, এখানে দেখতে পাচ্ছ জিডিএস এবিপিএম এসসি রয়েছে। এবার আমি চাইছি এখানে এবিপিএম পোস্টে আমি আবেদন করব না, আমি বিপিএম পোস্টে আবেদন করতে চাই। তো আমাকে কি করতে হবে, এখানে নিচের দিকে আসতে হবে, আমাকে দেখতে হবে যে এসসির পোস্ট এখানে বিপিএম পোস্ট কোনটা রয়েছে। দেখতে পাচ্ছ নিচের দিকে 5 নম্বর পোস্ট রয়েছে জিডিএস বিপিএম এবং এসসি ক্যাটাগরি পোস্ট। তাহলে আমাকে কি করতে হবে, যদি আমি এই পোস্টে আবেদন করতে চাই, পোস্ট প্রিফারেন্স রাখতে চাই, এখানে কিন্তু এই এন্টার প্রিফারেন্সের জায়গায় এই ঘরটায় আমাকে 1 এন্টার করতে হবে। তাহলে কিন্তু আমার 1 নম্বর প্রিফারেন্স হয়ে গেল জিডিএস বিপিএম এসসি ক্যাটাগরি পোস্ট এবং যার ডিভিশন রয়েছে বারাসাত ডিভিশন। ওকে, এভাবে তোমাদের চুজ করতে হবে। এবং সেকেন্ড নাম্বার আবার তোমাদের দেখতে হবে যে এসসি ক্যাটাগরির বিপিএম পোস্ট কোথায় রয়েছে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিছু এবিপিএম রয়েছে। তো আমাকে নেক্সট পেজে যাবার জন্য 2 এন্টার করতে হবে কিংবা 2তে এখানে কিন্তু ক্লিক করতে হবে। 2তে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরো অনেক কিন্তু এখানে পোস্টগুলো বেরিয়ে পড়েছে। এখানে নিচের দিকে আসার পর তোমাদের দেখতে হবে বিপিএম এসসি ক্যাটাগরি পোস্ট কি রয়েছে। ওকে, এভাবে তোমরা ফাইন্ড করতে পারো। এখানে দেখতে পাচ্ছ 25 নম্বর সিরিয়াল নম্বরে এখানে রয়েছে জিডিএস বিপিএম এসসি ক্যাটাগরি পোস্ট। তাহলে আমি কিন্তু যদি চাই এখানে কিন্তু এন্টার প্রিফারেন্স জায়গায় এখানে কিন্তু আমি 2 এন্টার করতে পারি। ওকে, এভাবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু পোস্ট প্রিফারেন্স রাখতে হবে। আশা করি বলতে বললাম। এবার পোস্ট প্রিফারেন্স সঠিকভাবে দেওয়ার পর এখানে তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের ডিক্লারেশন, এখানে কিন্তু তোমরা আই হেয়ার বাই ডিক্লেয়ার দেয়ার এখানে তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন এখানে কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। এবার তুমি যদি এখানে আনরিজার্ভ ক্যাটাগরি কিংবা ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমাদের কিন্তু এখানে 100 টাকাটা পেমেন্ট করতে হবে। 100 টাকাটা পেমেন্ট করার পরেই তোমাদের কিন্তু এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন এখানে অপশানটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। যেখানে অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করার জন্য তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা একটা প্রিন্ট অপশান পাবে। এই প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টটা তোমাদের কাছে রাখতে পারো, পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, তো আশা করি তোমাদের বুঝতে পারলাম সম্পূর্ণভাবে যে এখানে এই পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি 2025-এর জন্য তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্মটা ফিল আপ করবে। যদি তোমাদের এই ফর্ম ফিল আপ নিয়ে কোনো রকম সমস্যা হয় নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু ওই টপিক নিয়ে একটা স্পেসিফিক তোমাদের ভিডিও দিয়ে দেবো। ওকে, তো আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।